নোয়াখালী জেলার বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হিদায়তুল্লাহ সীমান্ত। সীমান্ত, নোয়াখালীর সবশেষ বন্যা পরিস্থিতি আমাদের জানাবেন। আপনি জানেন যে আজকে কয়েকদিন ধরে আমি নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চলগুলোতে ঘুরেছি। আজকে এসেছি নোয়াখালীর সুবর্ণচর উপজেলায়। সুবর্ণচর উপজেলার আসার কথা হলে সেখানে দুটি ইউনিয়ন বেশিরভাগই ডুবে আছে, আর বাকিটা এখন পর্যন্ত ঠিক আছে। তারপরেও যেই দুটি ইউনিয়ন ডুবে আছে সেখানে কিন্তু মানুষের অকল্পনীয় যে কষ্ট এবং কি দুর্ভোগ পোহাচ্ছেন, তাদের কাছেও আমরা দেখেছি যে বিভিন্ন ট্রাক বোঝা ত্রাণ পৌঁছাচ্ছেন। আর একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে বন্যায় নোয়াখালীতে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে এখন ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে, পাশাপাশি জ্বর, সর্দি, কাশি এগুলো হচ্ছে, যার কারণে কিন্তু তারা যারা আশ্রয় কেন্দ্রে আছেন তাদের এই যে স্বাস্থ্য ঝুঁকিটা বেড়ে চলেছে, বিশেষ করে শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বেশি বাড়ছে। এজন্য আমরা দেখেছি যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন তারা স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছেন, তা কিন্তু অপ্রতুল। এই যে শিশুদের রক্ষায় কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতে আরো বেশি করে স্বাস্থ্য সেবার যে স্বাস্থ্য সেবা দেওয়া খুবই প্রয়োজন। পাশাপাশি যে ডায়রিয়া বন্ধে এবং কি খাবার স্যালাইনের সরবরাহ বাড়ানো দরকার। পাশাপাশি সুপেয় পানি যদি আরো বেশি করে বাড়ানো যায়, অর্থাৎ যারা যেন এই সুপেয় পানি ছাড়া কোনো পানি যেন না খায়, এই জন্য এটা সরকার সহ বিভিন্ন রাজনৈতিক নেতা থেকে শুরু করে সবাইকে এর দিকে নজর দিতে হবে। কারণ হচ্ছে এই বন্যা পরিস্থিতি চলমান, তারা আশ্রয় কেন্দ্রে রয়েছেন, কিন্তু এই যে পানি নামার সাথে সাথে কিন্তু আরো চ্যালেঞ্জ কিন্তু বেড়ে যাচ্ছে। স্বাস্থ্য সেবা সহ বাড়িঘর নির্মাণ, এই ঝুঁকি মোকাবেলায় সরকার সহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নোয়াখালী থেকে বানবাসী মানুষ। এ ছিল আমার কাছে নোয়াখালী থেকে বন্যা পরিস্থিতি সর্বশেষ।